এই জমিনের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যার মা নাই সে বুঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস। এরে নবীর উম্মতের দল, এই জন্য তোমাদের যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো। কারণ দুনিয়ার মধ্যে যত অর্থওয়ালা, সম্পদওয়ালা, টাকাওয়ালা ব্যক্তি দেখো না কেন, মায়ের দোয়া ব্যতীত কেউ বড় হইতে পারে নাই। মায়ের দোয়া ছাড়া আলেম হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া সফল হওয়া যায় না রে বাবা। মায়ের দোয়া ছাড়া জীবনে উন্নতি করা যায় না। এই দুনিয়ার মধ্যে যারা ধ্বংস হয়ে গেছে, তারা কারো না কারো মনে কষ্ট দিয়েছে। বিশেষ করে মা বাবার মনে যারা কষ্ট দিবে, তারা দুনিয়ার মধ্যে এর শাস্তি পাইবে। রে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম, বড় বড় আল্লাহওয়ালা যারা, বাইজিদ মুস্তামির কথা না বললেই নয়, এত বড় আল্লাহওয়ালা মায়ের দোয়ার কারণে আল্লাহওয়ালা হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে তুমিও যদি সফলতা চাও, মায়ের দোয়া লাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ওই জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও মুসা, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে একজন কসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সংবাদ জানাইয়া দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ও দয়ার মালিক, আমি একজন পয়গম্বর, আমি আপনার নবী, আমি আপনার রাসূল, একজন সম্মানিত ব্যক্তি, আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, এটা কেমন দেখায়? সে এমন কি আমল করেছে যার কারণে সে জান্নাতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, সে এমন কি আমল করেছে যদি তুমি জানতে চাও, তাহলে ওই কসাইয়ের বাড়িতে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের কাছে চলে গেছে। যাইয়া দেখে এই কসাই গোশতগুলো তার দোকানের মধ্যে বিক্রি করে, কিন্তু সবচাইতে তরতাজা গোশতগুলো সে একটা প্যাকেট বানাইয়া দিন শেষে বাড়িতে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও কসাই ভাই, আমি মুসাফির মানুষ, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ওই ব্যক্তির কাছে আবদার করলেন, ওই ব্যক্তি বললেন, ঠিক আছে, আপনি আমার বাড়িতে আজকে বেড়াবেন, আপনি আমার মেহমান। এইভাবে ওই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই কসাইয়ের বাড়িতে নিয়ে গেলেন, এরে নবীর উম্মতের দল, আগের যুগে যারা ছিল তারা মেহমানদারি করত, এই যুগে দেখা যায় কেউ মেহমানদারি করতে চায় না। তাকাইয়া দেখেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া কখনো খাবার খাইতেন না, কখনো খাবার খাইতেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইয়ের বাড়িতে মেহমান হয়ে গেল, মেহমানদারি করা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নত। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতেও মেহমান হয়ে যায়। এরে নবীর উম্মতের দল,
তোমার হালত, তোমার অবস্থা, তোমার আর্থিক অবস্থা যেমনই থাকুক, তোমার বাড়িতে যখন মেহমান আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাস রহমত তোমার বাড়িতে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর বাড়িতে মেহমান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কসাই যে গোশতটা বাড়িতে নিয়ে আসছে ওই গোশতটা সুন্দর করে রান্না করলেন, সুন্দর করে পাকাইলেন, সুন্দর করে পাকাইয়া সুন্দর করে রান্না করে ওই কসাই তার মাকে আদর যত্ন কইরা গোসল করাইলেন। গোসল করাইয়া তার মায়ের শরীরের যত্ন নিলেন, চুলের মধ্যে তেল দিয়া দিলেন। এত যত্ন করে বৃদ্ধ মাকে গোসল করাইয়া মায়ের প্রতি যত্নশীল, মায়ের প্রতি শ্রদ্ধাশীল যেই গোশতটুকু পাকাইলেন এই গোশতের টুকরা দিয়া মাকে খাবার দেয়, মাকে খাবার খাওয়াইয়া দেয়। এরে নবীর উম্মতের দল, আজকে তোমার মা আছে, মায়ের মর্ম বুঝলা না রে বাবা। আজকে তোমার বাবা আছে, বাবার মর্ম বুঝলা না। মা যখন হারাইবা বুঝবা মা কি জিনিস, মায়ের দোয়া আজকে লইতে পারলা না। যে বাবা তোমার বটগাছের মতো ছায়া দেয়, বিপদে আপদে তোমার পাশে থাকে রে বাবা, সেই বাবাকে আজকে তুমি চিনলা না, সেই বাবাকে তুমি আজকে চিনলা না। এরে নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইয়ের এমন কর্মকাণ্ড দেখতে লাগলেন, ওই বৃদ্ধা মহিলা কসাইয়ের মাকে যখন খাবার খাওয়াইয়া দেয়, খাবার খাওয়া শেষে ওই কসাইয়ের মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, ও দয়ার মালিক, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমাকে এত মোহাব্বত করে গো আল্লাহ, আমি বৃদ্ধ মানুষ চলতে পারি না, আমি বৃদ্ধ মানুষ নিজে নিজে খাইতে পারি না গো আল্লাহ। আজকে আমার সন্তান আমার প্রতি এত যত্নশীল, আল্লাহ আপনি তো দেখতেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন। জামানার সবচাইতে বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান্নাতের সঙ্গী আমার এই পুত্রকে আপনি বানাইয়া দিয়েন। এইভাবে দোয়া করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ভাই এই বৃদ্ধা মহিলাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেয়, এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখী মা, এই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখী মা। আমার মা আমাকে লালন পালন করে বড় করছে, আজকে যখন আমার মা বৃদ্ধা হয়ে গেছে আমি আমার মায়ের সেবা যত্ন করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে যখন বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও ভাই আমার, তুমি যখন তোমার মাকে খাওয়াইয়া দিতেছিলা, খাওয়ানোর পরে তোমার মা তোমার জন্য কি দোয়া করছে আমাকে একটু বলো। ওই কসাই ডাক দিয়া বলে, ও ভাই আমার, আমার মা আমার জন্য দোয়া করছে, আমার মা আমার জন্য এমন একটা দোয়া করছে যে দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু আমার মা সব সময় আমার জন্য এই দোয়াটা করে। কি দোয়া? আমার মা আমার জন্য দোয়া করছে আমার হাসর নাসর, আমার জান্নাত যেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেয়া বলে, ও ভাই আমার, তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন
কবুল করে ফেলেছে। এর নবীর উম্মতের দল, এই জন্য মায়ের দোয়া লাও। মায়ের দোয়া যদি লইতে পারো, দুনিয়ার সমস্ত বিপদ থেকে এই মায়ের দোয়ার বদলতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। এই দুনিয়ার মধ্যে মা একমাত্র আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে। দুনিয়ার মধ্যে মায়ের চাইতে আপন আর কেউ হতে পারে না। সুতরাং যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবারে বাবা, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। আজকে মরলে কালকে 2 দিন সবাই তোমাকে ভুলে গেলেও মা তোমাকে কখনো বলবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য মা হলো নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এমন এক নিয়ামত, মা হলো জান্নাত, মা হলো জাহান্নাম। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, মাকে যদি কেউ কষ্ট দেয়, মাকে যদি কেউ দুঃখ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তার জন্য জাহান্নাম রেডি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হলো জান্নাত। এর মানে হলো মাকে কেউ যদি খুশি করতে পারে, মায়ের সেবা যত্ন যদি কেউ করতে পারে, তাহলে এই মাকে সেবা যত্ন করার কারণে, মাকে খুশি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাত রেডি করে ফেলে। এরে নবীর উম্মতের দল, এই জন্য মা যারা আছে, বাবা যারা আছে, মা বাবার খেদমত করা দরকার। মা বাবার সেবা যত্ন যারা করবে, তাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যাবে।